মানুষে বলে সত্যি সত্যি মিল নাই, আমরা যা দেখি সব নাকি ভিডিওতে। আপনি সামনাসামনি কি দেখছেন? অনেক মিল, সেদিনকে বাড়িতে শুনছি অনেক, আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে না, আমাদের অনেক মিল। আমাদের একটা ভিডিও আসছে দেখতে দিলে, এবার নিজের ভিডিও নিজে দেখবে, এটা আপলোড হওয়ার পরে। এই ব্লগটা দেখবেন। কাউসারের নিয়ে যে একটা জ্বালা, মানে নামার থেকে শুরু করছে, এটা নেবো এটা নেবো, এখন আবার মিষ্টি দোকানে আসছি। কালকের একটা ব্লগে কিন্তু আমরা বলছিলাম যে আজকে আমাদের একটা দাওয়াত আছে, তো দাওয়াতের জন্য কিন্তু আজকে আমরা রেডি হয়ে গেছি একদম। তোমরা কি রেডি? রেডি, এটা লাগালেই শেষ। আচ্ছা একটু লাগা দো তোরে। তো যাদের বাসায় যাচ্ছি আজকে, মানে তারা কিছুদিন আগে আমাদের বাসায় আসছিল, তো তারা হচ্ছে বিদেশ থাকে, মানে প্রবাসে ছিল, প্রবাস থেকে বাংলাদেশে একবার আইসা পড়ছে। আইসা আমাদের সাথে দেখা করার জন্য আমাদের বাসায় আসছিল। আইসা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে গেছে যে আপু এবং ভাইয়ারা আপনারা একটু আমাদের বাসায় যাবেন, আপনাদের দাওয়াত থাকলো। তো তাদের দাওয়াতে আসলে চাচ্ছি না তাদের মন খারাপ হোক। অনেকেই কিন্তু আমাদেরকে দাওয়াত করে, আমরা কিন্তু সহজে যাই না, ঠিক না? আমরা যখন কক্সবাজার গেছিলাম তখনও কিন্তু অনেক মানুষ আমাদেরকে দাওয়াত করছিল একদম কক্সবাজারের সমুদ্র সৈকতে, ওইটা যেন কি সুগন্ধা পয়েন্টে না, কলাতলি সুগন্ধা পয়েন্টে। ওইখানে আইসা আমাদেরকে বলছে যে ভাইয়া চলেন আমাদের বাসা, আমরা কিন্তু তারপরেও যাই নাই, কারণ আমরা এখন মানুষের বাসায় খুব কম যাই। তবে আপুদের বাসা যেহেতু আমাদের বাসা থেকে অনেক কাছে এবং মানে অনেক রিকোয়েস্ট করছে, এই জন্য ওনার বাসায় যাওয়ার। তো আমরা কিন্তু সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে ইনশাল্লাহ বেরোবো। বের হয়ে হিজাব ঢিলা হইছে। ঢিল হয়েছে, টাইট করো। তো বের হয়ে ইনশাল্লাহ আমরা ওনাদের বাসার উদ্দেশ্যে যাব, তারপরে আপনাদেরকেও দেখাবো ওইখানে যে আমরা কি কি করি না করি। আর গরমে ভালো লাগতেছে না, প্লাস কেমন জানি লাগতেছে গরম। তবে পূর্ণিমার অতিরিক্ত গরম থাকার কারণে ও কিন্তু যাইতে চাইতেছে না, মানে ওর অনেক গরম লাগে, যেহেতু ও এখন প্রেগনেন্ট, মানে ফ্যান উপরে ফ্যান থাকলেও তাও ওর গরম লাগে। ফ্যান সারি মাঝে মাঝে, এই যে ছোট ফ্যানটাও সারি, মানে দুইটা তিনটা ফ্যান ছাইরাও ওর গরম যায় না, মানে এত পরিমাণ গরম। আসলে কি মানুষ প্রেগনেন্ট হলে এত গরম লাগে কিনা একটু কমেন্ট করে লাগে, কিন্তু ওই আবার এসি চায়। ও না 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 না, এসি এখন এসি যেহেতু তো টিনের এগুলোর মধ্যে কোনো জিনিস লাগানো সম্ভব না। না, লাগান যাইবো, কিন্তু সিলিং করা লাগবো, প্লাস হচ্ছে এই ফাঁকড়া ফুকড়া সব বন্ধ করা লাগবে। তবে যদি আমরা বাড়ি করি তখন ইনশাল্লাহ এসির ব্যবস্থা আমরা করে না দেব। একটা কিছু অর্ডার দিয়ে এগুলো সব ঢেকে দিয়ে একটা এসি না শোনা, না, যখন আমরা নিজেরা বাড়ি করবো নিজেদের মতো করে, ওইখানে যদি সম্ভব হয় ওইরকম অ্যাবিলিটি হয় তখন এসি কিনবো। তোমরা কি ইনশাআল্লাহ। রেডি? রেডি হ্যাঁ রেডি। রেডি হলে বেরো। এই তালা কই তালা? তালা তুলো সব নাও, নিয়ে তালা চলো। আছে। এই দেখেন আমার বাচ্চার কাজ, মানে ওর তো দুষ্টামি ছাড়া কিছুই বোঝে না। ওকে নিয়ে যে এক জায়গায় যাবো। ওর মাথাটা একটু সুন্দর করে আশ্রয় দাও তো। এদিকে এসো। হ্যাঁ বাবা এদিকে যাও, এদিকে যাও, তোমার মাথা আশ্রয় দিবে তোমার আম্মু। এদিকে এসো। তুমি না ভালো হয়েছে, তোমার ভিডিও করতেছি, এটা টাটা দাও তো। সব প্যান্ট আমার তো পছন্দ হয়েছে, মন চাইছে আমার একটা এরকম প্যান্ট থাকে। কই দেখি। হ্যাঁ, কাউসারের প্যান্টটা অনেক সুন্দর হয়েছে, কাউসারের অনেক পছন্দ হয়েছে ব্যাগি প্যান্ট। আমার না কি লেগে আছে, কাউসার আরেকটা প্যান্ট আছে, ওই প্যান্টটা অনেক ভালো লাগে। কাউসারে কিন্তু এখন বেশিরভাগই ব্যাগি প্যান্টই পরায়, ঠিক না? কারণ ও এগুলো অনেক পছন্দ করে এবং একটু ঢোলা থাকার কারণে মানে পরেও অনেক তবে এই কমফোর্টেবল ফিল প্যান্ট করে। গুলোর নাম কি কয় জানেন? ভাইয়া প্যান্ট। ওই যে ব্যাগই কইতে পারে না, ব্যাগি রে ভাইয়া কয়। না শুধু এই প্যান্টটা না, সব যত লং লং প্যান্ট আছে, জিন্স আছে, সবগুলো করবো আমি ভাইয়া প্যান্ট পিনবো, আমি এই প্যান্ট পিনবো না। চলো তাহলে, চলো গাইস, আমরা কিন্তু অলরেডি বের হইছি। কাউসার কিন্তু ওর দাদির থেকে টাটা দিয়ে নিছে, বিদায় জানা আসলো। তো আমরা এখন বের হইছি, দেখি গাড়ি টাড়ি পাই কিনা। কিসে যাবো, ভ্যানে? না প্রাইভেট কার দিয়ে। এটা প্রাইভেট কার ভাড়া নেই তোমাকে লাগে? হ্যাঁ আচ্ছা আমার ভাইয়ের হাই স্টাইল আসে। ওই যে কাউসার মাইক্রো তো দেবে। এটা প্রাইভেট কার থাকলে ভালো হতো না? যাইতেছে দুপুরবেলা গাড়ি পাওয়াই মুশকিল, আর যে পরিমাণ রোদ, দুপুরবেলা বেরিয়ে হইতে ইচ্ছা করে না। তোমাকে আরো সকাল সকাল বাইরে উচিত ছিল। শুট কে আছে মাস্কের রোদ। ওই আপুরে কিন্তু বলছিল যে সকালে বাইরেতে, সকালবেলায় তো যাইতে গেছি, কিন্তু কইছে একটু ঘুম থেকে আপনারা একটু সকাল সকাল আসেন, আমরা একটু সবাই মিলে আড্ডা দিব, একটু গল্প টল্প করবো। এই বেরোইতে হইতে দুপুরের পরেই বেরোইলা। আপু আমার লেগে একটা জিনিস বানাইতেছে। কি? পিঠা পিঠা। আচ্ছা চলো দেখি তোমার জন্য কি বানাইছে, দেখ মনে সব দেখাবো আমাকে গায়ের জোরে আজকে। সব দেখাবো আপনাদেরকে। আর ওইসে মানে এত পরিমাণে রোদ, আমার মনে হইতাছে যে আজকে মানে শুটকি হয়ে বাসায় আইতে। না আসতে আসতে তো তখন প্রায় বিকাল পার হয়ে যাবে আইতে আইতে আমি তখন। অলরেডি আমার পেট ভরা কি লিগে আমরা খাইছি 12টার দিকে, না 12টার দিকে খাবার খাইছি। আচ্ছা দেখি রিক্সা ফেরত আসবে।
ওই ওই বাড়ি থেকে খাবার খায় একবারে ভর্তি হয়ে বাড়িতে ফিরবে। শুটকি কিন্তু অলরেডি একজন আছে, কত কেডা এটা কারি শুটকি কই আমরা। কারে আল্লাহ ভুলে গেছো। ওই যে একটা ভ্যান আইতাছে, এটা চীনা পরিচিত ভ্যান থাকলে একবারে যেতাম গা। এটা বাজার পর্যন্ত যাই, বাজার থেকে পরে আবার ভাঙ্গা যাবো না। যাও উঠো, ও কাউসারে নিয়ে উঠো। করার নেই, আমাদের ভেঙে ভেঙে যেতে হবে। যাও। এই যে আচ্ছা, আমাদের কিন্তু মানে আমরা এখন বাজারে আছি, এখান থেকে একটু ফল টল নিমু। আর আমরা সব সময় কিন্তু এই ভাইয়ার কাছ থেকে ফল টল নেই, তো আজকেও নিলাম। তো এখানে আপেল কমলা নিছি, আর কি নিব আমি জানি না, দেখা যাক। আর হচ্ছে মিষ্টি নিমু। আর আমার সতীন যেইখানেই যায় এই ডি টোস্ট, মানে এই চিপসটা আমিও পছন্দ করি, ও করে, তবে ও একটু বেশি খায়। ও বেশি খায়, আমি একটু কম খাই, কারণ আমার বেশি এটা পছন্দ না। ভাবছিলাম যে আইসক্রিম খামু, তবে আইসক্রিম খাওয়া হলো না। এই যে ছোট আপু কোথায় যাচ্ছেন? আমরা হচ্ছে মিষ্টি নিব, এই জন্য আসলাম কাউসারের দোকানে। কাউসারের দোকানে? এটা কি কাউসার বাবুর দোকান? কাউসার মিষ্টি। কি হয়েছে কি হয়েছে? কেন ভাই, কি সমস্যা? জেলি পাওয়া যায় না তো, জেলি কিনে দেবো না। এই যে দেখছেন, আচ্ছা, আচ্ছা। কাউসার অনেক দুষ্টু। এই যে সবাই কয়ে দিচ্ছে তুমি অনেক দুষ্টু। দেখছো, তোমার সবাই অনেক পছন্দ করে। তো এখন কিন্তু আমরা আসছি মিষ্টি নেওয়ার জন্য। আর এই যে এখানে হচ্ছে মিষ্টি নিছি, সাদা কালো দুইটাই মিলে নিছি মিষ্টি। আর কাকুলি কাউসার গেছে দোকানে, কারণ কাউসার অনেক কান্নাকাটি করতেছে, ও নাকি মজা খাইবো। ওরে কিন্তু অলরেডি কিনা দেওয়া হয়েছে, ও তারপরে আবার বায়না করতেছে যে জেলি খাইবো। তো বাচ্চা কাচ্চারে নিয়ে কোথাও গেলে এরকমই করে, তো কিছু করার নাই। তো কাকুলি আসুক, তোমরা আবার দেখতে পারবা। চিপস গুলা নিও না, এগুলো মিষ্টি, বাচ্চারা কিন্তু অত মিষ্টি জিনিস পছন্দ করে না। দেখো কোনগুলো নেওয়া যায়। মিস্টার টুইস্ট আগে খাইতাম আমি অনেক। আচ্ছা, আমরা কিন্তু জানি না আসলে ওনাদের বাসায় বাচ্চা কয়জন আছে বা বাচ্চা আছে কিনা। তা আমরা কিন্তু আনুমানিক ভাবে নিতাছি, তা আমরা জানি না। আপুদের সাথে আসলে ওরকম কথা হয় নাই যে ওনাদের বাচ্চা কয়জন আছে বা বাচ্চা আছে কিনা। নাও কাউসারে নিয়ে যে একটা জ্বালা, মানে নামার থেকে শুরু করছে, এটা নেবো এটা নেবো। এখন আবার মিষ্টি দোকানে আইছি, তো এই জায়গা থেকে আবার জেলি কিনতে হইতেছে। তো জেলির দোকানে এসে আর জেলি নেয় না, ওই যে কয়েন গুলা নিছে। জেলি পাওয়াই যায় না। হ্যাঁ, আর দুনিয়ার আলতু ফালতু জিনিসগুলা খালি এগুলাই কিনে। আমার জামা পাড়া দিয়ে একদম শেষ করছি। তুমি আমারটা দিলে আছে দিলে কি করলো? আমারটা একটা ওই কয়েন দেখতেছে জেলি। কয়েন চলো 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 চলো। ফার্স্ট ইয়ার কয়েন গুলোর মতো যে হ্যাঁ। বলে আমরা দেখলাম না, লাল কয়েন। ওগুলা। আমরা কিন্তু ফাইনালি আপুদের বাসায় চলে আসছি, তবে আমরা কিন্তু ভুল রাস্তা দিয়ে আসছি। আপুদের বাসা পার হইয়া আরেকটা দোকান ওইদিকে চলে গেছিলাম, তো আপু আমাদের জন্য লোক পাঠাইছে, এখন নিজে এসে দাঁড়াই দিচ্ছে আমাদের জন্য। চলো তাহলে। আপু আর একটা না কথা- চিনলে যা হয় আর কি, একটা নতুন জায়গায়। আর একটা কথা বলি, ওই দিন যে আপু আমাদের বাসায় গেছিল, উনি তো বোরকা পরা হিজাব পরা ছিল, তো আমি জানতাম না আপুর মাথা। মানে চেহারা দেখেও চিনতে পারে না। কেশবতী। আমি কিন্তু চোর রেখে কইতাছি কেশবতী কেডা। তো আমি কিন্তু ভাবতেও পারি না যে এটাই ওই আর এই রাস্তাগুলো এত ভাঙ্গা, এদিক দিয়ে আসছি না, মানে এত পরিমাণ ভাঙা, বুঝছেন? চিন্তা করতেছি এদিকে মানুষ কিভাবে আসে। রাস্তাটাই ভাঙা মনে হয় নাকি এই দিক দিয়ে পূর্ণিমা যদি আগে জানতো এত ভাঙা ও জীবনও আসতো না এই রাস্তা দিয়ে। যে যখনই খাই হয়তো কলেজ মোড়ের ওই দিক দিয়ে আসলে মানে রাস্তা ভালো পাওয়া যেত না, মানে এটা ওই যে গ্রামের ভিতর দিয়ে আসছে তো। তাড়াতাড়ি কিছু ওই দিক দিয়ে আসে। হ্যাঁ, ওই দিক দিয়ে একটু দূরে হইলো, তারপরেও রাস্তা ভালো ছিল। আর এই দিক দিয়ে তো একদমই রাস্তা ভাঙা। একদমই ভালো না। পূর্ণিমা তো মনে মনে করতেছে কোন রাস্তা দিয়ে আনলো রে আমি আজকে। বলছি আমি আর জীবন ওটা তো আর জীবনে আমার না এই বাড়িতে, যে ভাঙা রাস্তা দিয়ে। মা শোনো কারণ ওরই একটু সমস্যা তো। সবচেয়ে বেশি ওই ঝাঁকি যে খাইলাম বাবা। আমরা কিন্তু এখন আমাদের রুমে আছি, আর এখানে আরো অনেকেরই দেখছি এখনো পরিচয় হয় নাই কে কি লাগে। তো শুধু আপুরে চিনি, আর আপুর দুইটা বোন আছে, ওদেরকে চিনি। তো এখন আমরা একটু বসলাম, একটু রিল্যাক্স হই। এত পরিমাণের গরম, গরমে পুরো পাগল হয়ে গেছি গা আমরা। আর কাউসার তো এখানে মানে স্বর্ণ নিয়ে বসছে, দেখো এগুলার কি কইতাছে জানো?
স্বর্ণের আংটি বলে এই তো সোনার চকলেট। গেছিল জেলি নিতে, জেলি পায় না, এই জন্য ওইটা নিচ্ছে। শান্তি লাগতেছে এখানে কত আচ্ছা দেখেন, মানে দুপুরবেলা আসছি, আমাদের কিন্তু সকালে আসার কথা ছিল, কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে লেট করে উঠছি, আমাদের কাজ কাম গুছায় গুছায় আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আয়সা দেখি দেখেন কত আয়োজন করছে আমাদের জন্য। অনেক আয়োজন কারণ করছে। ওনারা ভাবছে যে আমরা সকাল সকাল আসবো, তো সকালে নাস্তা টাস্তা কইরা তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, কিন্তু আমরাই লেট করছি। তো আর কিছু তো করার নেই। আরো তো লেট আসলে মনে হয় এই পুরো বিছনা জুড়ে আমাদের জন্য আইটেম করতো। তাড়াতাড়ি এসে আর ভালো হয়েছে। ওই যে তোমাদের জন্য মজার মজার পিঠা আর বানাইছে। এই পিঠাগুলো আছে না আমার জন্য, ওই যে আন্টি আছে না, এই দেখছো যে এগুলাতে হলুদ দিছে, দেখছো? বলছিলাম না হলুদ দিলে দেখতে সুন্দর হয় পিঠা। আপুর আম্মু বানাইছে আমার জন্য আর কি। আম্মু নাও খাও তাহলে আর কি। আচ্ছা এই পিঠাটাই দাগ দেই। ট্রাই করি। হ্যাঁ আপুদেরকে ডাক ডাক দাও। আসলে আপনারা সবাই- আপু এদিকে আসো। আসো, সবাই একসাথে আসো। আপনি মেয়ে কই? আমার মেয়ে না আমার ছেলে এটা। যে- আপু আসতে বলেন ওদের। বুঝলা? তো আমরা কিন্তু সারাদিন আপুদের বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করতে করতে এখন কয়টা বাজে, প্রায় 6টা বেজে গেছে। এখন হচ্ছে বাসায় যাবো। তো আপুদেরকে আসলে যেমনটা ভাবছি তার চাইতে অনেক অনেক ভালো ওনারা। আর আমরা যে ফার্স্ট টাইম ওনাদের বাসায় আসছি, এটা কিন্তু একটু মনে হয় না, মনে হচ্ছে যে অনেক আগে থেকে হয়তো পরিচয় ছিল। তো সবাই ওনাদের বাসায় যারা ছিল সবার ব্যবহার আচার আচরণ সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আমরা কিন্তু নেক্সট টাইম আবার আসবো ওনাদের বাসায়। তো আপুদের সাথে অনেক ভালো এবার দাওয়াতে আইছি, পরের বার দাওয়াত ছাড়াই আইতে দাওয়াত পারি। ছাড়াই আসবো, তখন আর দাওয়াত দেওয়া লাগবো না, মানে ঘরে যা থাকবো তা খাইয়ে যাবো, সমস্যা নেই। আর ও এত সুন্দর, তুমি তো জানো না, ও এত সুন্দর করে ইন্ট্রো দিতে পারি। ইন্ট্রো দিতে পারে ব্লগের। আমি পুরো অবাক হয়ে গেছি, আমিই পারি না। সমস্যা নাই, বাসার কাছে থাকলে তোমরা শিখিয়ে দিত। আর ও কিন্তু নাচও পারে অনেক সুন্দর, আবার দেখছি গান গায়, হারমোনিয়াম দিয়ে মানে শিখতেছে গান না আপু? এটা কিন্তু এই আপুর মেয়ে, আর এই আপুর একটা ছেলে আছে, তো ছেলেটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু বয়স কম, হাতে পায়ে শুধু বাড়ছে, কম লম্বা হয়ে গেছে। আচ্ছা, এর আগের বার কিন্তু আপুরা আমাদের বাসায় গেছিল আমাদেরকে খুঁজতে খুঁজতে, তো ওইখানে যে আসলে হঠাৎ করে চলে গেছে এবং হঠাৎ করে দাওয়াত দিছে, ওই প্রেক্ষিতে আজকে আসা। তো ইনশাল্লাহ আপুরা কিন্তু আমাদের বাসায় যাবেন একদিন সময় করে। কবে যাবেন বলেন? ইনশাআল্লাহ সময় করে যাব। আজকে যে পরিমাণ আপ্যায়ন করলেন, মানে এটা আসলে ভোলার ও মতো না। একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। কাকুলির তো অলরেডি খারাপ লাগতেছে, বলতেছে অনেক খারাপ লাগতেছে, কম বেশি খাইছি তোমার। কারণ অতিরিক্ত খাইলে ওর একটু সমস্যা হয়, এই জন্য। অতিরিক্ত তো আমরা সবাই খাইছি। তো আপনাদের সবার দাওয়াত থাকলো, আমাদের বাসায় যাবেন। ওই যে আপুরা তো চিনেই, চলে আসবেন। প্রথম তো ভয়ে ভয়ে গেছে যে সেলিব্রিটি মানুষ আবার কি কয় না কয়। আসলে আমাদের গ্রাম অঞ্চলে একটা সমস্যা কি, অনেক মানুষই আছে মানুষের সম্বন্ধে নেগেটিভ জিনিস ছড়ায়, যেটা আমাদের ক্ষেত্রেও ছড়াইছে। ওনারা যখন আমাদের বাসায় গেছে, যাওয়ার পরে মানুষকে জিজ্ঞেস করছে, অনেকে আমাদের নেগেটিভ রিভিউ দিছে যে ওদের কাছে যায় না, ওদের ব্যবহার খারাপ। কিন্তু আপুরা যায় কিন্তু এরকম পায় না, পাইছেন? না অনেক ভালো, ভিডিওতে যা দেখে যায় তার থেকে অনেক ভালো। দেখলেন, আপুর মুখ থেকে শুনলেন। তো এরকম আশেপাশের মানুষ আর গ্রামের মানুষ একটু এরকমই হয়, ওটা ব্যাপার না, এইভাবে মানায় নিয়ে চলা লাগে। তো এখানে কিছু করার নাই। আজকে সারাদিন আপুদের বাসায় থাকলাম, অনেক গল্প করলাম, প্রায় এখন সন্ধ্যার কাছাকাছি। তো চলে যাব, আসলে খারাপ লাগতেছে, সত্যি খারাপ। থাইকা যাইতে পারলে আর একটু ভালো লাগতো, আজকে থাকেন। কিন্তু তারপরেও যেহেতু আমার আম্মু, বারবার বলতেছিল থাকেন থাকেন, যান না আজকে। আসলে আম্মু যদি অসুস্থ না থাকতো বা বাড়িতে যদি না যাওয়া লাগতো তাহলে থাকতাম। উনি বাসায় একা, তো তার মধ্যে আবার অসুস্থ, অপারেশন করাইছে, একটু টেক কেয়ার করা লাগে আর কি, এই জন্য। তা নাহলে থাইকা যেতাম আচ্ছা এখন আপনারা সব সময় আসেন ইনশাল্লাহ। এইদিকে যদি আসি তাইলে আশা করবো। আর এমনিতেও যদি কখনো খারাপ লাগে, যেহেতু আমাদের আহামরি কোনো আত্মীয় স্বজন নাই আর কি পরিচিত এইদিকে, বিশেষ করে ওদের নাই, আমি না আসলে ওদেরকে পাঠাই দিব যে আপনাদের বাসায় যা বেড়ে আসে। তো আপনাদের সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো, বন্ডিং হইলো, যেটা আসলে কল্পনাও করি নাই। কল্পনা করছো? আজকে সারাদিন অনেক ভালো গেছে। কিছু মনে করেন না। থেকে ভালো কথা এদের ভিডিওতে যা দেখা যায় তার থেকে অনেক মিশুক, এটা অনেক ভালো। যাক, এইটাই আসলে যথেষ্ট। যারা আমাদের সাথে মিশছে তারা অন্তত আমাদের খারাপ বলতে পারে না। এখন অনেকে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বোঝে, এক একজনের এক এক মন্তব্য। অনেকে ভাবে যে আমরা খারাপ, আমরা বাস্তবে দেখাই এক। আর আরেকটা কথা বলেন, মানুষে বলে সতীনে সতীনে মিল নাই, আমরা যা দেখি সব নাকি ভিডিওতে। আপনি সামনাসামনি কি দেখছেন? অনেক মিল, সেদিনকে বাড়িতে শুনছি অনেক, আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে না আমাদের অনেক মিল, তা বলার বাইরে। তো এটা অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না, বলে যে না এগুলো এমনি ভাবতে আমরা যাওয়ার পরে বাইরে প্রুভ করছি, যেমন আপনাদের আশেপাশের বাড়িতে যা জিজ্ঞেস করছি যে ওনাদের কি বাস্তবে অনেক মিল, পরে বলছে হ্যাঁ অনেক মিল। কি সবাই অনেক মিল বলবে, এমনিতে আমাদের সাথে মন কালাকালি থাকতে পারে,
কিন্তু যদি জিজ্ঞেস করেন যে ওদের মিল আছে কিনা, কেউ বলবে না যে মিল নাই। কারণ যা দেখে মানুষ তো তাই বলবে। এই যে আপনারা আজকে যা দেখলেন তাই তো বললেন, এমন তো না যে শিখিয়ে দিচ্ছে। না এখানে শিখায় দেওয়ার কিছু না, মানুষ যেটা দেখবে ওইটাই করবো। আর তার চেয়ে তো আরো বেশি মিল। ওই দিন তো যায় দেখতে পারে না, কারণ কাকুলি ঘুমাইছিল, হঠাৎ করে ঘুম থেকে উঠছে, আর ওইটা অসুস্থ, ওর আম্মু চলে গেছে, ও কান্নাকাটি করে অসুস্থ হয়ে শুয়ে আছে মন খারাপ করে। মন মানসিকতা ভালো ছিল না। তবে এইবার গেলে বুঝতে পারবেন, এইবার গেলে আগে থেকে একটু জানা যাবেন, ইনশাল্লাহ ওরা যা আয়োজন করার করবে। আমরা এইবার মূলত গেলে আপনাদের চিনছি বিদেশ থেকে, যে আমরা 10 বছর ছিলাম আপনাদের এই ভিডিও, মানে 5-6 বছর আগে থেকে দেখছি আপনাদের ভিডিও। তাও আমরা তো চিনতাম না, মূলত দেখি যে ওই তেলেনের বিল, তারপরে এই ব্রিজ, তারপরে দেখছি যে না আমাদের এলাকার বা আমাদের বাড়ির আশেপাশে। তারপরে আমরা আরো বেশি সাপোর্ট আচ্ছা করছি। কিভাবে খোঁজ পেয়ে গেলেন? আমি তো কল্পনাও করি না যে আমাদের পরিচয় কিন্তু এই বাংলাদেশে থেকে না, আমরা এই বিদেশ থেকে আপনাদের মানে খুঁজতে খুঁজতে তারপরে এখানে এসে বের করছি। আচ্ছা আপুরা কিন্তু একটা পেজ আছে, ওনার ভিডিও যে আপনাদের সামনে যায় একটু সাপোর্ট করে দিই। আর সবচেয়ে বড় কথা যে প্রবাসী যারা আছে অনেক মানুষ আমাদের ভিডিও দেখে। হ্যাঁ, মানে এটা আমি কল্পনাও করতে পারি না। আপনাদের ভিডিও দেখি। মানে এটা আমি কল্পনাই করতে পারি না যে প্রবাসীরা এত পরিমাণ আমাদের ভিডিও পছন্দ করে। কারণ যতটুকু পারি শালীনতা বজায় রেখে ভিডিও করার ট্রাই করে, দেখে হয়তো মানুষ একটু আমাদেরকে পছন্দ করে। কারণ অনেকেই তো আছে যে সেলিব্রিটি হয়ে গেলে ওদের মানে চলন ফিরন মানে চেঞ্জ হয়ে যায়। তবে আমরা আমাদেরটা সামাজিক রাখার ট্রাই করি। আমরা এত সামাজিক চলি, তারপর অনেকে তারপরেও এত পরিমাণ খুদ ধরে আমাদের, আসলে এটা বলার মতো না। যাই হোক, অনেক ভালো লাগলো আজকে, অনেক আড্ডা হইলো, অনেক কথা হইলো। ঠিক আছে, বিশেষ করে এই যে ওরে অনেক ভালো লাগছে যে আমার ছোট বউ অনেক পছন্দ করছে। ওরা একটা কাজ করো, সাথে করে নিয়ে যাও তোমার সাথে। আম্মু ওরা তো ওকে ওরা আমলে রেখা যাইবো আমরা। আমি আসার সময় খালি চিন্তা করতেছি যে এই যে দূরের রাস্তা, আমরা যে ভ্যানে করে আসলাম, এইখান থেকে কিভাবে খোঁজ পাইতে হইতো আমাদের বাসায় চলে গেল, মানে এটাই অবাক হয়ে গেল। এটাই অবাক করার বিষয়। তবে ওই যে ওই আপুর মাথার ব্রেন অনেক ভালো। হ্যাঁ, ওনার মাথার ব্রেন অনেক শার্প। উনি নিয়ে গেছে বাসা পর্যন্ত। এই আপুর মাথার ব্রেন অনেক ভালো। দিনবার কাজ নাই, খায়া দেয়, খালি মোবাইল নেই, সারাদিন বসে। মানে একদম আমাদের সারাদিন আমাদের ভিডিও দেখে। দেরি, আমাদের একটা ভিডিও আসতে দেখতে দেরি। এবার নিজের ভিডিও নিজে দেখবে, এটা আপলোড হওয়ার পরে। হ্যাঁ, এই ব্লগটা দেখবেন। আচ্ছা চলো তাইলে, চলো আমরা লেট হয়ে গেছে বাসায় অনেক। যাই, সন্ধ্যা হয়ে যেতেছে। আচ্ছা সমস্যা না, আমরা রাস্তায় দাঁড়াই দেখি ভ্যান ট্যান পাই কিনা। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমরা ভ্যান দেখে নিতেছি। আসমু, সমস্যা নেই, পরিচয়টা তো হয়েছে আসমু। আপনিও যায়েন। হ্যাঁ, আপনি ওই যে আপনাদের সাথে আপনি একদিন একটু যায়, যা দেখা করে আসে। ওরা ছেয়ে গেলে ও পাগল বানায় লাইব। আর আন্টি কিন্তু আজকে অনেক পিঠা অনেক কাজ বানাইছে, আবার করছে, মানে আমগুলো লেগে সবাই লেগে। বিশেষ করে পূর্ণিমার লাগা, কারণ ও আমি তো প্রেগন্যান্ট তো। অবাক হয়ে গেছি যে পিঠা বানায় রাখছে, রেখে আবার যে ডাল দিয়ে কি একটা পিঠা যেন বানাইছে। খাইছো ওই ওটা? পিঠা- হ্যাঁ খাইছি, মজা লাগছে। ওটা মজা হয়েছে। তো মাংস পিঠা বানাইছিল, চাইছিল যে মানে মিঠাই দিয়া তারপরে হচ্ছে কি নারকেল দিয়ে বানাইতে, কিন্তু আমগো পছন্দের উপরে ডিপেন্ড করে উনি মাংস দিয়ে পিঠা বানাইছে। ওইটা অনেক মজা লাগছে। হ্যাঁ অনেক ভালো লাগছে। তো অনেক কষ্ট করছে আজকে সবাই, এদের বাড়ি সবাই অনেক কষ্ট করছে। ওই যে পিছনে আরেকজন আছে, উনিও তো অনেক কষ্ট করলো। ভাইয়া অনেক কষ্ট করছে, ভাইয়া মানে আমাদেরকে খাওয়া দাওয়া করাইছে, অনেক আড্ডা টাড্ডা দিলাম, ভালোই লাগছে মোটামুটি। ইনশাল্লাহ যেহেতু একবার আইছি, ইনশাল্লাহ আরো আশা করবো, সমস্যা নেই। 2 মিনিট সাথে করে 3 মিনিট সাথে করে আমার বাড়ি তিন নাকি সবাই মিললাম সবাই মিলে চলে যাবে। ফ্যামিলি।